নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিহিল কারীম, আম্মা বা'দ। সম্মানিত ভাই ও বন্ধুগণ, আমি আপনাদের সম্মুখে আজকে আলোচনা করব পিতামাতার প্রতি সন্তানের কর্তব্য। পিতামাতার প্রতি সন্তানের কর্তব্য কী সে বিষয় নিয়ে। এই দুনিয়াতে আমরা আসার পিছনে সবচেয়ে বড় একটা ওসিলা একমাত্র হলো পিতামাতা। পিতামাতার মাধ্যমে আমরা দুনিয়াতে আগমন করেছি। এই দুনিয়ার মধ্যে যদি কোনো এহসান, কোনো বিষয়ের এহসান ধরা হয়, এর মধ্যে সবচেয়ে বড় এহসান হলো পিতামাতা আমাদের প্রতি করেছে, অর্থাৎ সন্তানের প্রতি এহসান করেছেন পিতামাতা। পিতামাতা নিঃস্বার্থভাবে ছেলে সন্তান, মেয়ে সন্তান সকলকেই ভালোবাসেন, কোনো স্বার্থ ছাড়া। ভাই ভাইকে ভালোবাসে, স্বার্থ রয়েছে। বোন বোনকে ভালোবাসে, স্বার্থ রয়েছে। স্বামী স্ত্রীকে ভালোবাসে, স্বার্থ রয়েছে। স্ত্রী স্বামীকে ভালোবাসে, স্বার্থ রয়েছে। মানুষ একজন আরেকজনকে ভালোবাসে, স্বার্থ রয়েছে। কিন্তু একমাত্র নিঃস্বার্থভাবে ভালোবাসে আমাদের পিতামাতা। ওনারা আমাদেরকে নিঃস্বার্থভাবে ভালোবাসে, কোনো স্বার্থ ছাড়া ভালোবাসে। আল্লাহ তাআলা পিতামাতাকে এমন একটা জজবা দিয়েছে যে যার কারণে পিতামাতারা নিজে না খেয়ে সন্তানাদেরকে খাওয়ান এবং সন্তানের ভালোর জন্য, সন্তানের কল্যাণের জন্য তারা নিজের আরাম আয়েশ সব কিছু বিশ্লেষণ করে দিতে পারে। সন্তানের জন্য তারা সব কিছু পারে। এই জন্য আল্লাহ তাআলা তাদেরকে নিজের হকের পরে আল্লাহ তাআলা পিতামাতার প্রতি হকটাকে সম্মান বাড়িয়ে দিয়েছে। অর্থাৎ আল্লাহ তাআলার হকের পরে সন্তানের জন্য পিতামাতার হক আদায় করা জরুরি। আল্লাহ তাআলা পিতামাতার প্রতি আদর করা, সম্মান করা, সৎ ব্যবহার করা, এটা আল্লাহ তাআলার ইবাদতের সাথে ফরজ করে দিয়েছে। আল্লাহ তাআলা ইরশাদ করেন, وَقَضَى رَبُّكَ أَلَّا تَعْبُدُوا إِلَّا إِيَّاهُ وَبِالْوَالِدَيْنِ إِحْسَانًا إِمَّا يَبْلُغَنَّ عِندَكَ الْكِبَرَ أَحَدُهُمَا أَوْ كِلَاهُمَا فَلَا تَقُل لَّهُمَا أُفٍّ وَلَا تَنْهَرْهُمَا وَقُل لَّهُمَا قَوْلًا كَرِيمًا واحفظ لهم جناح الذل من الرحمة وقل رب ارحمهما كما ربياني صغيرا। আল্লাহ তাআলা বলেন, তোমার পালনকর্তা আদেশ করেছে যে তাকে ছাড়া অন্য কাউকে ইবাদত না করতে এবং পিতামাতার সাথে সৎ ব্যবহার করতে। তাদের একজন অথবা উভয় যদি তোমাদের জীবদ্দশায় বার্ধক্য উপনীত হয়, তবে তাদের শব্দটি বলো না এবং তাদের ধমকও দিও না, এবং বলো তাদেরকে শিষ্টাচারপূর্ণ কথা তাদের সামনে ভালোবাসার সাথে নরমভাবে মাথা নত করে দাও। বলো, হে পালনকর্তা, তাদের অবয়ের প্রতি রহম করো, যেমন তারা আমাকে শৈশবকালে লালন পালন করেছেন। এই আয়াতে আল্লাহ তাআলা নিজের ইবাদত বন্দী করার জন্য বান্দাকে আদেশ দিয়েছেন। আল্লাহর হক সেটা প্রকাশ করেছেন। আল্লাহ তাআলার হকের পরে দ্বিতীয় যে হকটা রেখেছেন সেটা হলো পিতামাতার হক। এই আয়াতের মধ্যে আল্লাহ তাআলা মোট 6টি নির্দেশ দিয়েছেন। এর মধ্যে একটি হলো
ওবিল ওয়ালিদাইনি ইহসানা, অর্থাৎ পিতামাতার সাথে ইহসান করা। অর্থাৎ পিতামাতা যেরকম হোক না কেন তাকে ইহসান করতে হবে, তার সাথে ইহসান করতে হবে। আপনি আপনার সন্তান স্ত্রীদের জন্য যা কিছু পছন্দ করেন, যা কিছু ক্রয় করেন, সব কিছু তাদের পছন্দ মতো যেভাবে কোনো কিছু কিনেন, তদ্রূপভাবে আপনার পিতামাতার জন্য কিনতে হবে এবং তাদেরকে যেভাবে ভালোবাসেন এবং পিতামাতাকে সেভাবেই ভালোবাসতে হবে। দ্বিতীয় নম্বর যে বিষয় হলো যে ফালা তাকুল্লাহুমা উফিন, তাদেরকে উফ বলবে না, অর্থাৎ উফ শব্দটাও বলবে না। অর্থাৎ তারা বার্ধক্য হয়ে যাওয়ার পরে বা বিভিন্ন কাজের মাধ্যমে তাদের সাথে উফ শব্দ বলা যাবে না, তাদেরকে কষ্ট দেওয়া যাবে না। এবং তৃতীয় নম্বর যে বিষয়টা হলো যে ওয়ালা তানহারহুমা, এবং পিতামাতাকে ধমকও দিবে না। তারা যত কিছুই করুক না কেন তাদেরকে ধমক দেওয়া যাবে না। তারা যা কিছুই করুক না কেন তাদের কি করা যাবে না, ধমক দেওয়া যাবে না। আর 4 নম্বর যে বিষয়টা হলো সেটা হলো যে আল্লাহ তাআলা বলেন ওয়াকুল্লাহুমা কওলান কারীমা, তাদের সঙ্গে নরম সুরে কথা বলা। অর্থাৎ তারা যেরকমই হোক না কেন, তারা যদি তোমাদেরকে উচ্চ সুরে কথা বলে, তারপর তাদের সাথে নরম সুরে কথা বলা। এবং 5 নম্বর যে বিষয়টা নির্দেশ দিয়ে দিয়েছেন, আল্লাহ তাআলা বলেন ওয়াহফিজ লাহুমা জানাহাল যুল্লি মিনার রাহমা, পিতামাতার জন্য নিজ নিজ পাখা নম্রতা সহকারে নত করে দেওয়া। অর্থাৎ তাদের সামনে নিজেকে নত করে দেওয়া, তারা যেভাবেই বলে সেভাবেই চলা। ভালো কাজ যেগুলো আদেশ দেয় সে আদেশগুলো কী করা, নিয়মিত পালন করা, তাদেরকে মেনে চলা। 6 নম্বর যেটা সেটা হলো আল্লাহ তাআলা বলেন যে ওয়াকুর রাব্বিরহামহুমা কামা রাব্বায়ানি সগীরা, আল্লাহ তাআলা বলেন যে তাদের কি করা, তাদের জন্য দোয়া করা। কিভাবে দোয়া করা? আল্লাহ তাআলা বলেন বলো হে পালনকর্তা, তাদের উভয়ের প্রতি রহম করো, যেমন তারা শৈশবকালে আমাদেরকে লালন পালন করেছেন। এই 6টি নির্দেশ দিয়েছেন আল্লাহ তাআলা। অর্থাৎ পিতামাতার প্রতি সন্তানের হক, এই 6টা নির্দেশ দিয়েছেন আল্লাহ তাআলা। আমরা যেন পিতামাতার হক পরিপূর্ণভাবে আদায় করতে পারি এবং পিতামাতা যদি দোয়া করে সন্তানের জন্য, আল্লাহ তাআলা সেগুলো কবুল করেন। এবং যদি সন্তানের জন্য পিতামাতা বদদোয়া করেন, সেটাও আল্লাহ তাআলা কবুল করেন। এই জন্য মুহতারাম হাজিরিন, আমরা যেন আল্লাহ তাআলার কাছে পিতামাতার জন্য দোয়া করতে পারি এবং পিতামাতাকে মেনে এবং পিতামাতার যত হক আছে সব কিছু হক আমরা আদায় করে চলতে পারি, সেই তৌফিকটুকু দান করুক। ওমা তৌফিক ইল্লা বিল্লাহ।